প্রিয় দর্শক, আজকে কথা বলবো বাংলা কিউআর কোড নিয়ে। দেখুন, কালবেলা একটা নিউজ করেছে, এরকম প্রতিটি পত্রিকায় নিউজ করেছে, লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা। বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটার মূল্য পরিশোধের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলা কিউআর কোড স্ক্যান করে পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন 1% ফি বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট এমডিআর আদায় করতে পারবে। এই ফির মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। বুধবার 1 জুলাই বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট 2 থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়েছে, যার মধ্যে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ সম্পর্কে সময় টিভি একটি নিউজ করেছে, আপনারা দেখুন। আজ থেকে যেটি বলছিলেন যে আজ থেকে শুরু হচ্ছে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন, ডিজিটাল লেনদেনে এই কিউআরের মাধ্যমে যখন সাধারণ গ্রাহকরা মানুষ যখন এটি ব্যবহার করবেন তখন অন্য কোনো পৃথক পৃথক যে কিউআর সেটি আসলে তাদেরকে ব্যবহার করতে হবে না। এরই মধ্যে কিন্তু গতকাল গভর্নর মুস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের তিনি আমাদেরকে জানিয়েছেন এটির সুবিধার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যেন এই কিউআর কোনো নেটওয়ার্ক ছাড়াও যেন ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা যে ডাটা ব্যবহার করি বা ইন্টারনেট ব্যবহার করি সেটি ছাড়াও যেন ব্যবহার করা যায়, সেটি নিয়ে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন। এরই মধ্যে কিন্তু বলা হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং বিশেষ করে বাণিজ্য। প্রিয় দর্শক, ধরুন আগে একটি দোকানে পেমেন্ট করতে গেলে আলাদা আলাদা কিউআর কোড থাকতো, যেমন বিকাশের জন্য এক কিউআর, আবার নগদের জন্য আর এক কিউআর, রকেটের জন্য একটি কিউআর, অন্য কোনো ব্যাংকের জন্য আবার আলাদা কিউআর। এতে দোকানদার বা ক্রেতা বা কোনো ব্যবসায়ী দুজনেরই ঝামেলা হতো। এখন বাংলা কিউআর হচ্ছে একটি মাত্র কিউআর কোড, যেখানে সেই একই কিউআর কোড স্ক্যান করে আপনি আপনার পছন্দের ব্যাংক অ্যাপ বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ ইত্যাদি বাংলা কিউআর সমর্থন করে এরকম থেকে টাকা পরিশোধ করতে পারবেন। অর্থাৎ এক কিউআর সব ধরনের ডিজিটাল পেমেন্ট। একটি উদাহরণ দিই আপনাদের। আপনি একটি মুদি দোকানে 500 টাকার বাজার করলেন, দোকানে একটি বাংলা কিউআর টাঙানো আছে, আপনি আপনার মোবাইল ব্যাংকিং দিয়ে অ্যাপ খুললেন, এরপরে স্ক্যান করে কিউআর কোড চাপলেন, বাংলা কিউআর স্ক্যান করলেন, 500 টাকা কনফার্ম করলেন, লেনদেন কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল। এর একবার সহজ কথায় সুবিধা, একটি কিউআরই যথেষ্ট, নগদ টাকা বহন করার দরকার কমে যাবে, দ্রুত ও সহজে পেমেন্ট করা যাবে। ছোট দোকানদারের জন্য ডিজিটাল পেমেন্ট নেওয়া সহজ হবে। বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে লেনদেন আরও সমন্বিত হবে। তবে আরেকটি কথা আছে, এর জন্য সরকারকে কিন্তু একটা ফি দিতে হবে। তো সেই ফিটা কীভাবে সরকার নেবে এখনও এ নিয়ে পর্যালোচনা চলছে। তো আপডেট আসবে, আমাদের সঙ্গে থাকুন, সংবাদের সাথে থাকুন এবং কিউআর কোড সম্পর্কে আরও জানুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।